থাকবো তোমার সাথে সারাটা জীবন, আর 6 মাসের প্রেম। একটু এক ভাইয়ের বউ আর এক ভাইয়ের প্রেম করছে, এটা কিরকম সম্ভব? এটা তোমরাই বলো। এ মেয়ে কেমন করে পারলে? দুটো সন্তান আছে, বেটা বেটে, আর দেওরের সাথে পালিয়ে গেছে স্বামীকে বাদ দিন। হ্যাঁ, আবার দেওরই ফের আবার ভাইয়ের কাছে বউকে রেখে দে, ভাই কি নিবে? আর মেয়েটা বলছে আমি দেওয়ারের ভাত খাবো, ভাতের ভাত খাবো না, স্বামীর ভাত খাবো না। আজব কাহিনী। খাসমহল এলাকায় অভিযোগ, স্বামীর ভাইয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক গড়ে ওঠে 27 বছরের লিপিকা মণ্ডলের। প্রথমে বিয়ের প্রতিশ্রুতি, তারপর একসঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকার পর হঠাৎই সম্পর্ক থেকে সরে দাঁড়ায় অভিযুক্ত অমিত মণ্ডল। লিপিকার দাবি, আত্মহত্যার হুমকি দিয়ে প্রথমে তাকে সম্পর্কে জড়ায় অমিত। এরপর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, একসঙ্গে সুন্দরভাবে থাকা, সবকিছুর পর গত 6 মাস ধরে আলাদা ঘর ভাড়া করে সংসারও করছিল তারা। কিন্তু হঠাৎই রাতের অন্ধকারে তাকে আগের বাড়িতে ফিরিয়ে দিয়ে অমিত বলে, আমি নিয়ে গিয়েছিলাম, আবার রেখে গেলাম। সম্পর্ক বদলে গেল একটি পলকে, এ আপন যে পর হলো রে। এরপর থেকে শুরু হয় নতুন বিপদ। অভিযোগ, কোনো বাড়িতে আশ্রয় মেলেনি লিপিকার। থানায় অভিযোগ করতে গেলে মোবাইল কেড়ে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে, কারণ ওই মোবাইলে সম্পর্কের একাধিক তথ্য প্রমাণ ছিল বলে দাবি মহিলার। শেষমেশ সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন লিপিকা মণ্ডল। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে অমিত মণ্ডল সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বলতে চাননি। সাগরপাড়া থেকে রাসেল সহ রিপোর্ট স্টোরি বাংলা। প্রথমে আমি অমিতে সংসার করছিলাম। সংসার করতে করতে আমার সঙ্গে অমিত প্রেম করছে, কিন্তু আমি ওর সাথে করতে চাইনি। ও গলা দিতে যায়, বিষ খেতে যায়, তারপরে আমার বান্ধবীকে ফোন করে জ্বালায়, ডিস্টার্ব করে, সব কিছু করে। আচ্ছা, আপনার বাবার বাড়ি কোথায়? আমার বাবার হলো শিরোচরে, আর মায়ের বাড়ি হলো সুন্দরপুরে। আচ্ছা মামার বাড়ি। আচ্ছা, এখানে বিয়ে হয়েছিল কতদিন আগে? এখানে বিয়ে ছিল 10 বছর হয়ে গেল বিয়ে হবা। আর অমিতের সাথে আমার 8 বছর থেকে সম্পর্ক। কিভাবে সম্পর্ক? ওর সঙ্গে সম্পর্ক আমি করতে চাইনি, ও আমাকে জোর করে করেছে। জোর করে করার পরে 200-300টা মানুষের সামনে মিটিং হয়েছে, সিদ্ধান্ত করে বিয়ে করেছি। তারপরে নরসিংহপুরে 3 মাস ভাড়া বাড়িতে রেখেছিল। তারপরে ওখানে থাকার পরে পালচের পেছনে ওখানে 3 মাস, 2.5 মাস হলো। এতো কদিন পর 3 মাস হয়ে যাবে। ও আমাকে খাবার টাকা, রুম ভাড়ার টাকা সব কিছু দিত, A to Z। আলতা সিঁদুর যাওয়ার আগে সব দিত। কালকে রাত্রে 10টার সময়তে, সকাল সন্ধ্যাবেলাতে এসছে, দিয়ে রাত 10টার সময়তে এখান থেকে চলে গেছে। আমাকে ভুগিয়ে নিয়ে গেছে যে তুমি চলো, ছেলেকে আনতে হবে, তাই বলে নিয়ে গেছে। যে প্রধানের সঙ্গে কথাবার্তা বলে যাবো উকিলের বাড়িতে, তাই বলেছে। তো আমি বললাম তো চলো। দিয়ে ও আমাকে এমন জোরে গাড়ি চালিয়ে আমাকে নিয়ে রাজেশের বাড়ি চলে গেছে, আমার আগেকার হাজব্যান্ডের বাড়ি নিয়ে চলে গেছে। দিয়ে এবার আমি যাবো না, আমাকে জোর করে টেনে নিয়ে গেছে, বলে তোর বউকে তুই রাখ, আমি এখান থেকে নিয়ে গেছি, আমি এখানে রেখে গেলাম, তাই বলেছি। তাই বলার পরে আমি তখন ওখান থেকে হেঁটে যখন চলে এসছি, আমি আসার পরে থানার সামনে একটু দূরে যেয়ে আমাকে মারধর করেছে, দুজনাতে মারধর করার পরে আমার মোবাইলটাকে হাত থেকে ছিনিয়ে মোবাইলটাকে বাড়ি মেরে ভেঙে ফেলেছে। আচ্ছা, অমিতের উপরে ভরসা করে আপনি স্বামীকে ছেড়েছিলেন? অমিতের উপরে ভরসা করে স্বামীকে ছেড়েছি। আমি এখনও চাই অমিতের ভাত খেতে, কিন্তু অমিতের বাড়িতে আমি গেলাম, অমিতের বাড়ির লোক অপমান করে মারধর করে আমাকে তাড়িয়ে দিল এখানে। আমার সাথে যদি অমিত সংসার না করে, তাহলে অমিতকেও আমি সংসার করতে দেবো না।